হিস্টোরি অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা গল্প নিয়ে। শুনতে থাকুন আজকের গল্প কালো বিড়াল। ছোটবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি, কারণ আমার স্বভাব ছিল বেশ শান্ত। জন্তু জানোয়ার পুষতে আমার ভীষণ ভালোবাসতাম। বড় হলাম কিন্তু স্বভাব পাল্টানো না। বিয়ে করলাম অল্প বয়সে। মনের মতো একটা বউ পেলাম, স্বভাবটা মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষার শখ আমার আগের মতোই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বিড়ালও ছিল, কালো বিড়াল। শুধু কালো নয়, বিড়ালটা বেশ বড়ও বটে, বুদ্ধিও তেমনি। বিড়ালের মগজ যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না। কিন্তু বউয়ের কথাই একটা কথা সবসময় মনে করে দিত আমাকে, কালো বিড়ালকে নাকি সেকালে ছদ্মবেশী ডাইনি মনে করা হতো। আমি ওসব কুসংস্কারে ধার ধারতাম না। বিড়ালটার নাম লিখেছিলাম প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গে থাকতো, পায়ে পায়ে ঘুরতো, আমার হাতে খেত, আমার কাছে ঘুমাতো। প্লুটোকে ছাড়ার জন্য আমার একদিনও চলতো না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পরে আমার চরিত্রের একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর শান্ত, হয়ে উঠলাম অস্থির, অসহিষ্ণু। খিটমিটে মেজাজ তিরিক্ষি হয়ে উঠল। বউকে ধরে মারধর শুরু করলাম, প্লুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি দুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যাই কথা, মাথার রক্ত উঠে গেল। খপ করে চেপে ধরলাম, ফ্যাস করে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে ফুটো টুটে পড়লাম এক হাতে, আরেক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙার পর একটু অনুতাপ হলো বইকেই। উত্তেজনা যেন মিলিয়ে গিয়েছিল সে থেকে, কিন্তু দুটো আমার মায়ের ছাড়ানো ছেড়ে দিল। একদম আমার ছায়ায় মারে না। চোখ ছেড়ে উঠলো দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ের মতো। আস্তে আস্তে আমার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বিড়াল আমাকে এত ভালোবাসত, হঠাৎ সে আমার উপর এত ঘৃণা, তার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁজে তুলতে লাগলো। কিন্তু সে কোনোদিন ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার। একদিন সত্যি সত্যি ওকে ফাঁসি দিলাম, প্লুটোকে। বাগানের কাছে লটকে দিলাম ফাঁসি দড়িতে। ও মারা গেল, আমিও কেঁদে ফেললাম। মন বলল এর শাস্তি আমাকে পেতেই হবে। সেটাতেই আগুন লাগলো আমার বাড়িতে, রহস্যময় আগুন। জ্বলন্ত বসাই থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। খাড়া রইল শুধু একতলার একটা দেওয়াল। পাড়ার সবাই আমার অবাক হয়ে গেল সাদা দেয়ালের উপর একটা কালো ছাপ দেখে। ঠিক যেন একটা কালো বেড়াল, গলায় দড়ির ফাঁস। একটাতেই ফকির হয়ে গেলাম আমি। কালো বেড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বেড়াল খুঁজে আনতে লাগলাম। সমাজের নিচু তলায় একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম এমনি একটা বেড়াল বসেছিল ফিফের ওপর, অথচ একটু আগেই জায়গাটা শূন্য ছিল। অবিকল প্লুটোর মতো দেখতে, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া সেখানটা ধবধবে সাদা। বেড়ালটার মালিকটার সন্ধান পেলাম না, তবে আমি গায়ে হাত দিতেই সে যেন আদরে গলে গেল। বাড়ি নিয়ে আসার পরে দিন সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নাই। সেই কারণেই আরো বেশি করে বউ ভালোবেসে ফেলল নতুন বেড়ালকে। মনটাও নরম, মমতায় ভরা তাই। যা ভেবেছিলাম তাই আমার ক্ষেত্রে ঘটলো, কিন্তু তার ঠিক উল্টো। ভালোবাসা তো দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমতে লাগলো নতুন বেড়ালের প্রতি। কোথেকে যে এত হিংসা বিদ্বেষ রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আদেকলে ফানাও বাড়লো তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগতো আমার প্রতি, ওর ততই গায়ে মাথায় কোলে চাপড় বয়ে গেল হতভাগার। প্রতিবারেই ভাবতাম বিয়ে শেষ করে সামলে নিলাম অতি কষ্টে। কিন্তু বউ একটা জিনিসের প্রতি বরাবর দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আমার। তা হলো কালো বেড়ালের বুক সাদা। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে পৌঁছে গেছি বউকে নিয়ে। অভাবের কারণে গিয়ে পড়তাম না। নেউটা বেড়াল পায়ে পায়ে আসছেন, সেই কারণেই আরো বেশি করে বউ ভালোবেসে ফেলল নতুন বেড়ালকে। মনটাও নরম, মমতায় ভরা তাই। যা ভেবেছিলাম তাই আমার ক্ষেত্রে ঘটলো, কিন্তু তার ঠিক উল্টো। ভালোবাসা তো দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমতে লাগলো নতুন বেড়ালের প্রতি।
প্রথমে যে এত হিংসা বিদ্বেষ রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আদেকলে ফানাও বাড়লো তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগতো আমার প্রতি, ওর ততই গায়ে মাথায় কোলে চাপড় বহে গেল। হতভাগার। প্রতিবারেই ভাবতাম বিয়ে শেষ করে সামলে নিলাম অতি কষ্টে, কিন্তু বউ একটা জিনিসের প্রতি বরাবর দৃষ্টি আকর্ষণ করতে লাগলো আমার। তা হলো কালো বেড়ালের বুক সাদা। পুরোটার সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে পৌঁছে গেছি বউকে নিয়ে। অভাবের কারণে গিয়ে পড়তাম না। নেউটা বেড়াল পায়ে পায়ে আসছেন। পায়ে পা বেঁধে পড়তেই সামনে নিলাম নিজেকে। এত সামলাতে পারলাম না মেজাজ। ধা করে একটা কোড়াল তুলে নিয়ে টিপ মারলাম হতচ্ছাড়া বেড়ালের মাথা। বাধা দিল আমার বউ বাধা না দিলে সেদিনে তফারফ হয়ে যেত নতুন বেড়ালের। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়লো বউয়ের উপর। অমানসিক রাগ। কোড়ালটা মাথার উপর তুলে নিয়ে বসে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল আমার স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবে চিনতে দেখলাম দেয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করে ইট দিয়ে গেঁথে ফেললাম। প্লাস্টারও করে দিলাম। বাইরে থেকে ধর্মার কোনো উপায় নেই। বড় শান্তিতে ঘুমালাম সে রাতে বেড়াল ছাড়া। কোড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করার জন্য, কিন্তু পাইনি। কয়েকদিন পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজলাম। আমি সঙ্গেও রইলাম। একটু বুক কাঁপল না। 4-4বার নিয়ে গেলাম পাতালকুঠির সেই দেয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি। হাতে পাটি দিয়ে খটাস করে মারলাম দেয়ালের ঠিক মাঝখানে, যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা বিকট একটা কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম মরা বউয়ের মাথার উপর বসে রয়েছে একটা কালো বেড়াল, যার বুকের ওপরটা সাদা।